সো হাই বিজন, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকুলেটর ইউনিভার্সিটি ডিএসসি 12 এর মক টেস্ট পোস্ট করে দিচ্ছি। অ্যান্ড তোমাদের ডিএসসি 11 এর যে মক টেস্টটা আমি কালকে পোস্ট করে দেবো অ্যাকচুয়ালি। অ্যান্ড ডিএসসি 11 নিয়ে অতটা চাপের নেই বলতে গেলে। তুমি যদি মনে করো যে দাদা একটা একটা করে যাবে একটা মাস্টানো টাইপের, তাহলেও হয়ে যাবে। ডিএসসি 11 এর জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই। এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি ওটা একটু দেখে নিও, তাহলে আই ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা থাকবে বলে। এবার আছে ডিএসসি 12 এর। ডিএসসি 12 নিয়ে আমি তোমাদের এর আগে অনেক কথা বলেছি। অ্যাকচুয়ালি ডিএসসি 12টা একটুখানি তোমাদের ক্রিটিক্যাল পেপার, একটা থিওরি পেপার। তো এই পেপারের ক্ষেত্রে তুমি যদি কোনো এক মানে মনে করো যে দাদা একটা একটা করে যাবো বা দুটো করে যাবো, তাহলেও কিন্তু রিস্ক। মিনিমাম মোটামুটি হচ্ছে কি পেপারটার থেকে প্রত্যেক কটা পোর্শন থেকে 4টে করে করলে বেস্ট হয়। ইউজুয়ালি এই পেপারটার হিস্ট্রিতে তুমি যদি গোটা ইউটিউব দেখো, পার্টিকুলারলি হচ্ছে কি যে কোনোবারই ঠিকঠাক সাজেশনস কমন আসেনি। তো সেক্ষেত্রে তুমি যদি এক একটা করে যাও তাহলে কিন্তু প্রচণ্ড রিস্ক নিয়ে যাবে। সো আমি তোমাদের এখানটায় কিছু প্ল্যানিং বলবো, কিছু কোশ্চেন্স মুখে বলে দেবো, কীভাবে কী করবে না করবে সেটাখানে বলে দেবো। সেই কথাগুলো ভালো করে শুনে যাও, সাজেশনের কোশ্চেন্সগুলো দেখতে দেখতে, তাহলেও কিন্তু তোমাদের আই থিঙ্ক কিছুটা কভার হয়ে যাবে। ফার্স্ট কথা, তোমরা ডিএসসি 12-এর যে সাজেশন পোস্ট করা আছে ওটা ভালো করে দেখে নেবে। ওখানটা অনেকগুলো প্রশ্ন রয়েছে, হয়তো কিছু প্রশ্ন এখান থেকে আমি বাদ দিয়েছি, বাট চেষ্টা করো যে ওটা পুরোটা কমপ্লিট করতে। অনেকটা টাইম দিয়েছে ইউনিভার্সিটি তোমাদের, তো ওটা ভালো করে কমপ্লিট করতে, তাহলে আর ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা থাকবে বলে। বাট যদি মনে করো যে দুটো করে যাবো, তাহলেও কিন্তু রিস্ক থাকে। এখানটায় একটা আমি বলবো, মানে একটা একটা করে কোশ্চেন্স বলবো, বাট পার্টিকুলারলি কিন্তু যারা মনে করছো যে একটা একটা করে যাও, তাদেরটা বলছে আগের বার এসছে, মানে ওটা কিন্তু করলে অনেকটাই রিস্ক হয়ে যাবে, আগে থেকে বলে দিলাম। আদারওয়াইজ পরীক্ষার পরে কাইন্ড অফ যেন এটা না শুনতে হয় যে একটা করে গেছিলাম আসেনি বা কিছু। মিনিমাম এখান থেকে দুটো করলে খুব ভালো হয়, তিনটে করলে তো আরও বেশি ভালো হয়। ঠিক আছে, এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই। তোমাদের মধ্যে অনেকে বলছে দাদা মাইনরের সাজেশনসগুলো পোস্ট করে দাও। দেখো, ইউটিউবে একটা সারমেয় রয়েছে, প্রত্যেকবার এক্সামের সময় কিছু ঝামেলা সৃষ্টি করে। ইভেন দো এবারেও কাইন্ড অফ হচ্ছে কিছু ঝামেলা করার চেষ্টা করছে, বাট আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড বিজি, আমি একটা সমস্যার মধ্যে পড়ে আছি অলরেডি। তো সেই ক্ষেত্রে সে সারমেয়টা আবার চেষ্টা করছে এবং বারবার একই জিনিস নর্মাল হচ্ছে কি স্টুডেন্টদের ম্যানিপুলেট করছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তার বানানো কোশ্চেন্স এই সমস্ত জিনিসপত্র দিয়ে বারবার করে আছে। অ্যান্ড নর্মালি হচ্ছে কি যে আমি ইংলিশ অনার্সের সাথে অন্য পেপারগুলো পোস্ট করছি, দেন সেটা নিয়েও তার প্রবলেম, এটসেট্রা এটসেট্রা। তো কালকে দেখলাম যে আমার নামে জিডিও করেছে পার্টিকুলারলি এই বেসিসে যে আমি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা ফার্স্ট সেম সাপ্লি পেয়েছি বা কিছু এটসেট্রা এরকম বলে। ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফে 2023 থেকে 2026 অবধি যতগুলো পরীক্ষা হয়েছে ইংলিশ অনার্সের উপরে, আমার স্টুডেন্ট বা আমার ব্যাচ থেকে প্রত্যেক কটা পেপারে হাইয়েস্ট মার্কস পেয়েছে। তো আই ডোন্ট থিঙ্ক যে আমার কারো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার আছে যে আমার কি কোয়ালিফিকেশন এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো যেহেতু জিডি করেছে ভুলভাল ইনফরমেশনস দিয়ে অ্যান্ড কিছু ফেক চ্যাট বানিয়েছিল, দেন তারপরে চ্যাট জিপি থেকে নোটস বানাই, সেগুলো নিয়ে আমাকে কাউন্টার জিডি করতে হবে। তো ওটা একটা ব্যাপার। তো ওই সমস্যাটা না, এমনিতে আমার কিছু পরীক্ষা আছে, ওই কারণের জন্য আমি একটুখানি বিজি ছিলাম এবারে। তো যাই হোক, একটুখানি ঝামেলা থেকে অ্যাভয়েড করো। আই ডোন্ট থিঙ্ক যে ডিএসসি 10-এর সাজেশন একটাও কমন পড়েনি, ওই কারণের জন্য ওর মাথা আরও খারাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো পরপর চলে থাকছে। তোমরা বলছো যে সাজেশন পোস্ট করতে, বাট আমাকে এইগুলো ফেস করতে হচ্ছে, মানে জিডিও করা হয়েছে, বুঝতে পারছো? এমন একটা ব্যাপার। কি ছাগল, আই মিন যে আমি আমি বিলিভ করি যে যারা ওর কাছে পড়ছে একটা ক্রিমিনাল তৈরি হবে। ও যেমন ক্রিমিনাল, ঠিক আছে, নর্মালি স্টুডেন্টকে দিয়ে ফেক চ্যাট বানাচ্ছে, ঠিক আই বিলিভ যে একটা ক্রিমিনাল তৈরি হবে ওর কাছে যারা পড়ছে। যাই হোক, বাদ দাও। তো চলো, প্রথমে আমি তোমাদের অ্যাজুয়াল পোয়েটিক্স কনসেপ্টটা থেকে আসি। এখান থেকে এই দুটো ছাড়বে না পার্টিকুলারলি। দুটোর মধ্যে থেকে কোনটি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কীভাবে ঘুরে আসতে পারে না পারে একটুখানি বলে দিচ্ছি, বাট এই দুটো কিন্তু ছাড়বে না। এবং এর মাঝখানে তোমাদের কয়েকটা জিনিস বলে দিই, যারা আমার নোটস পড়েছো তোমরা দেখবে যে অ্যারিস্টটল ট্রাজিক হিরোর মধ্যে, অ্যারিস্টটল পোয়েটিক্সের মধ্যে কোন কোন এলিমেন্টসগুলো থাকে, হেমানশিয়া, পেরিপেটি বা অ্যানাগোরানিসিস, সমস্ত জিনিস কিন্তু হিউব্রিস, সমস্ত কিছু কিন্তু নর্মালি ওই অ্যান্সার্সের মধ্যে রয়েছে। যদি আমার অ্যান্সার্স পড়ো তাহলে এই পেরিপেটিয়া বা অ্যানাগোরানিসিস বা হেমানশিয়া বা ক্যাথারসিস, ওগুলো 5 মার্কসের জন্য সেপারেটলি তোমাকে করতে হচ্ছে না। এবং এই প্রশ্নটা আর একটাভাবে ঘুরিয়ে আসবে তোমাদের বা আসতে পারে, সেটা হচ্ছে কি ট্র্যাজেডির কনসেপ্টটা। তোমাকে বলতে পারে অ্যারিস্টটল কনসেপ্ট অনুযায়ী ট্র্যাজেডি ডিসকাস করো। এটা ইউজুয়ালি কিন্তু একটুখানি অড এবং ইউনিক টাইপের প্রশ্ন, তোমাদের কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। যারা আমার নোটস পড়েছো কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা লিখে দেবে। এখন যদি পড়তে পারো তাহলে পড়ে নিও, আদারওয়াইজ এটা লিখে দেবে, কিছুটা মার্কস পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে কি যে এই প্রশ্নটা ক্যাথারসিসের যে কনসেপ্টটা,
নেক্সট এই ক্যাথারসিসটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে, কাম অফ মাইন্ড, অল প্যাশন স্পেন্ড ইন দিস অ্যান্ড অ্যাডিকুয়েট ডিসক্রিপশনস অফ দ্য এফেক্ট অফ ট্র্যাজেডি। তো এটা দুটো প্রশ্ন, তো ওই দুটো প্রশ্ন কিন্তু ছাড়বে না। এবার কথায় আসি যে কোনটা যারা একটা করবে ভাবছো, তাহলে কোনটা করবে পার্টিকুলারলি। দেখো এটা 2024-এ পড়ে গেছিলো, অ্যাসেল কনসেপ্ট অফ ট্রাজিক হিরো, মানে দেখতে পাচ্ছ 2024-এ এই প্রশ্নটা পড়ে গেছিলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স অফ ট্রাজিক হিরো চলে এসেছিলো। তো এটা যদি মানে 2024-এ প্রশ্ন যদি ফলো না করে, ওরা ওরা তো কিন্তু এটা দেবে তোমাদের ডিরেক্টলি। তো সেক্ষেত্রে দুটোর মধ্যে থেকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা একটা করছো এবং বিশাল রিস্ক দিতে চাইছো লাইফে, তাহলে এই একটা করলে এটা করো, ঠিক আছে। এটা করা হয়ে গেলে দেন এটা দেখেছো, দুটো করলে বেস্ট হবে। হয়তো অনেকে বলবে দাদা তুমি আগে এটা বলছিলে একটা, দুটোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট, তো কোনটা সেটা কোনটা বলবো। আমি জাস্ট 2024-এ বেসিসে বললাম যে এটা করে যাও, একটা করলে। এবার আসছে হচ্ছে কি যে এখানটায় তোমাদের এখানটায় পার্টিকুলারলি কি করবে দেখো, প্রিভিয়াস লিরিক্যাল ব্যালেন্স থেকে ওয়ার্ডসওয়ার্থের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ চুজ দ্য থিম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ ফর দ্য পোয়েট্রি। এবং তোমাদের প্রত্যেকবার যে কথাটা বলি, আমার প্রত্যেক কটা অর প্রশ্ন দেখে যাবে। যারা ডিএসসি 10-এ দেখে গেছিলে, আই ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা হয়েছে বলে। ডিএসসি 10-এর প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু অর প্রশ্নগুলো থেকে কাইন্ড অফ হচ্ছে কি হুবাহু কমন পড়ে গেছে। এবং ডিএসসি 10 আই ডোন্ট থিঙ্ক ইউটিউবের কেউ কমন দিতে পেরেছে বলে, ওই কারণের জন্য অনেকে সানমেয়র মাথা খারাপ হয়ে গেছে, আবার সেম জিনিস শুরু করেছে আমার নামে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আই ডোন্ট থিঙ্ক যে আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে অতটা আমাকে মনে করতে বলে রাত 3টের সময় কে আমার নামে মেসেজ করে যে আমি অন্য ভিডিও পোস্ট করছি, আমাকে মানে এ করা হোক। ভাই আমি ইংলিশ অনার্স পোস্ট করেও বাদ বাকি যে পেপারগুলো দিচ্ছি তাতেও 100% কেমন দিচ্ছি, তুই এত কোয়ালিফিকেশন জাহির করিস, তুই ইংলিশটাই সাজেশন দিতে পারিস না ঠিক করে। কি বলবো, যাই হোক কোশ্চেনগুলো দেখে নিয়ে আমি কিছু বাদ দিচ্ছি হয়তো, বাট চেষ্টা করবে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখে যেতে, আমাকে যেন এটা না শুনতে হয় যে দাদা তুমি এটা প্রথমে হাম্বেল রাস্টিক লাইফ দিয়েছিলে অ্যান্ড পরীক্ষাতে ফাংশন অ্যান্ড পারপাস অফ পোয়েট্রি এসেছিল, সেটা আলাদা, ওটা যেন না শুনতে হয়। হোয়াই ডাজ ওয়ার্ডসওয়ার্থ রিজেক্ট পোয়েটিক ডিকশন, ঠিক আছে এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে হু ইজ এ পোয়েট অ্যান্ড হাউ ইজ হিজ আর্ট অফ সেকিং নলেজ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ ম্যান অফ সায়েন্স, ঠিক আছে। এবং এখান থেকে 3টে প্রশ্ন করবে, আর একটা প্রশ্ন আমি 5 মার্কসের জন্য রেখেছি, বাট 3টে প্রশ্ন এখান থেকে করবে, বুঝা গেছে। হাম্বেলের রাস্টিক লাইফ করবে, হুইজ পোয়েট করবে, আর একটা প্রশ্ন 5 মার্কসের জন্য রেখেছি ওইটা করবে। এবং প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অল প্রশ্ন করে দেখে যাবে, আমি কিন্তু অল প্রশ্নগুলো বলছি না ঠিকভাবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার কোল্ডরিজের বায়োগ্রাফি লিটারেচার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা তোমাদের দেখবে হুবাহু দিতে পারে। হুবাহু বলতে তোমাদের হয় পার্টিকুলারলি, আচ্ছা কি হলো, হুবাহু বলতে তোমাদের হচ্ছে কি পার্টিকুলারলি ধরো এটা দিতে পারে যে থিওরি অফ ইমাজিনেশন, ডিসকাস কোল্ডরিজ থিওরি অফ ইমাজিনেশন অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য সিলেক্টেড চ্যাপ্টার্স অফ বায়োগ্রাফি লিটারিয়া, বা ভিউ অফ ইমাজিনেশন নিতে পারে, বা বলতে পারে হাউ ডাজ কোল্ডরিজ ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন অ্যান্ড ডিস্টিংশন বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, বা বলতে পারে হচ্ছে কি যে প্লাস্টিক পাওয়ার। তো এটা কিন্তু এটা এই ফ্রেজটা কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে, আমি রেখেছি তাও তোমাদের বলে দিচ্ছি, এবং শুধু সেকেন্ডারি ইমাজিনেশন কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন কিন্তু আমার চেষ্টা করবে দেখে যাও, অতএব কিন্তু সমস্যার মধ্যে পড়বে, আগে থেকে বলে দিচ্ছি এই ব্যাপারটার ক্ষেত্রে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার আরেকটা প্রশ্ন, বিশাল বিশাল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমার ডিসকাস কোল্ডরিজ ভিউ অন পোয়েম অ্যান্ড পোয়েট্রি অ্যাট ডিসক্রাইবড ইন দ্য সেকেন্ড চ্যাপ্টার্স অফ বায়োগ্রাফি লিটারিয়া, বা what does Coleridge have to say about the role and function of meter in poetry, and why does Coleridge say that the definition of poetry is closely related to the definition of poet? Examine his arguments as presented in the selected chapters in Biography Literaria. এটা 2021-এর প্রশ্ন। তো পার্টিকুলারলি হচ্ছে কি যে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখে যাবে, এই প্রশ্নটা না পড়লে এটা পড়বে। ডিএসসি 10-এর ক্ষেত্রে দেখতে পেয়েছো আই থিঙ্ক, প্রথমে যে অর প্রশ্নগুলো রেখে দিয়েছি না, ম্যাক্সিমাম প্রথম প্রশ্নগুলো পড়েনি, পরের অর প্রশ্নটা পড়েছে, ওই কারণের জন্য আমার অর প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে। নেক্সট আসছি লাস্ট, সেটা হচ্ছে কি তোমার শেলির। এখান থেকে তোমরা হচ্ছে কি যে কি পড়বে, ডিভিশন অফ পোয়েট্রি থেকে তোমরা কি পড়বে, প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এক্সপ্লেন শেলিজ ডিস্টিংশন বিটুইন রিজন অ্যান্ড ইমাজিনেশন অ্যান্ড হাউ দিস ফ্যাকাল্টিজ রিলেট টু দ্য নেচার অফ পোয়েট্রি, বা পরের প্রশ্নটা ঘুরে দিতে পারে, ডিসকাস শেলিজ কনসেপ্ট অফ পোয়েট্রি as expressed in of imagination and how does Shelley define poetry in relations to the imagination, emotions and intellect, বা বলতে পারে contrast the distinctions Shelley makes
between poetry and prose and explain the role of philosophy in poetic expression, বা এই প্রশ্নটাও কিন্তু দেখে যায় পার্টিকুলারলি। নেক্সট হচ্ছে কি যে অ্যানালাইজ শেলিস ভিউ অফ পোয়েট্রি পোয়েটস অ্যাজ বোথ লেজিসলেচার অ্যান্ড প্রফেটস। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা প্রশ্নটার সেকেন্ড প্রশ্নটা ঘুরে আসতে পারে, বা এই ফ্রেজ তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। এই ফ্রেজটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থের ফ্রেজ ইম্পর্টেন্ট, মানে দেখবে একটা প্রশ্ন আমি রেখেছি সামথিং, কোথায় একটা রেখেছি আমি জাস্ট বলছি। এই ফ্রেজটা ইম্পর্টেন্ট, পোয়েটস আর আনঅ্যাকনোলেজ লেজিসলেটর অফ ওয়ার্ল্ড। এই ফ্রেজটা প্লাস হচ্ছে কি যে এই ফ্রেজটা, এবং আর একটা ফ্রেজ সেটা হচ্ছে কি যে কোথায়, আচ্ছা সামথিং একটা ওভারফ্লো দিয়ে একটা ফ্রেজ ছিল না, কাইন্ড অফ ওয়ার্ডসওয়ার্থের বোধ হয়, ওই ফ্রেজটা কিন্তু ইম্পর্টেন্ট, যে পোয়েট্রি সামথিং ওভারফ্লো অফ মাইন্ড বা কিছু রকম একটা ফ্রেজ ছিল, ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওটা জাস্ট কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কোথায়, দাঁড়াও 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 দাঁড়াও, বাট কোথায় আমি রেখেছি ওটা একটু দেখে যেও, ঠিক আছে? আমি তোমাদের কোশ্চেন্সে মেনশনস করে দিচ্ছি। ওই ওই এই তিনটে ফ্রেজ কিন্তু ইম্পর্টেন্ট, বুঝে গেছে? এবার 5 মার্কসের জন্য তোমরা হচ্ছে কি যে এটা 15 মার্কসের জন্য, বাট এই 15 মার্কসের জন্য তোমরা অ্যাভয়েড করতে পারো, সমস্যা নেই। তোমরা 15 মার্কসের জন্য করতে চাইলে তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নটা করবে 15 মার্কসের জন্য, অ্যান্ড তোমরা করবে হচ্ছে কি যে আচ্ছা 50 মার্কের জন্য জাস্ট এখান থেকে এই প্রশ্নটা করবে, আর বাদ বাকি জাস্ট নর্মালি 5 মার্কসের জন্য একটুখানি দেখে দেখে যাবে। বাদ বাকি সমস্ত জিনিস 5 মার্কসের জন্য দেখে দেখে যাবে। যাদের প্রিপারেশন একদম খারাপ, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে কটা দুটো করে প্রশ্ন দিয়েছি ওই দুটো করে প্রশ্ন খুব ভালো করে করবে, এবং তারপরে চেষ্টা করবে এই দুটো প্রশ্ন 50 মার্কের জন্য করে নেওয়া, বা এইটা যদি না পারো দুটো করতে, এটা 50 মার্কের জন্য করে নেওয়া। বাদ বাকি যা দিয়েছি সব 5 মার্কের জন্য জাস্ট নর্মালি চোখে দেখা দেখে যাবে, ঠিক আছে? তাহলে খুব একটা সমস্যা না হওয়ার চান্স বেশি। এবং আর একটা যে ফ্রেজ বলেছি ওটা আমি রাখিনি, আমি তোমাদের মেনশনস করে দিচ্ছি, বা যেদিন তোমাদের পরীক্ষার আগে তো পোস্ট করি, সেই ফ্রেজটাই মেনশনস করে দেবো ওখানে। অ্যান্ড ওই সমস্ত সারমেয় থেকে একটুখানি দূরে থাকো। প্রত্যেকবার জানো তোমরা এই সমস্ত জিনিসপত্রগুলো করে, আমি ইভেন আগেবারে কন্ট্রোভার্সির সময় এটা বলেছিলাম যে তুই যে সমস্ত এলিগেশনসগুলো লাগাচ্ছিস সেগুলোর প্রমাণ দিয়ে আমি ইউটিউব ছেড়ে দেবো। ও তাও দেয়নি, ও সেটাও দেবে না, আর হচ্ছে কি যে এই সমস্ত জিনিসপত্রগুলো করে দেবে, মানে অসভ্য অজাত। থ্যাংক ইউ সো মাচ।